Conversation with Gangadhar Koyal, BJP Mondol Sabhapti Sandeshkhali too. Hear him reveal the details of the women who were paid to file fake complaints in Sandeshkhali. আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয় না। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের, সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না। ঠিক আছে, ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আবারও একটা ভিডিও ভাইরাল করা হয়েছে, দেখছি যে ওই যে চ্যানেল উইলিয়ামস বলে, সেখানে আপলোড করা হয়েছে 46 মিনিটের একটা ভিডিও, লম্বা একটা ভিডিও। ওই চ্যানেলে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, মানে চ্যানেল খোলা হয়েছে নতুন করে, সেখানে এটা নিয়ে দ্বিতীয় ভিডিও, এবং এটাও হচ্ছে ওই সন্দেশখালীর, মানে এই যে চ্যানেলটা খোলা হয়েছে এটা মোটামুটি ওই সন্দেশখালীর ভিডিও আপলোড করার জন্যই খোলা হয়েছে। নামটা সন্দেশখালী টিভি বা সন্দেশখালী চ্যানেল বললেই হতো, কারণ এখানে আর অন্য কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। তো আজকে আর একটা ভিডিও আমার নজরে এলো, প্রায় 46 মিনিটের, সেখানে ওই গঙ্গাধর কয়ালের বক্তব্য, কথোপকথন তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবং এই ভিডিও আসার পরে যেটা আর কি হয়ে থাকে সেটাই চলছে। তৃণমূল কংগ্রেস ভাইরাল করছে, বলছে দেখো আরো একটা ভিডিও, আরো একটা ভিডিও। সেখানে গঙ্গাধর কয়াল বলছেন ভোটের জন্য কি কি চাই, কত মদ চাই, কত অস্ত্র চাই, টাকা পয়সা না দিলে কথা বলবেন না। আর দেখুন সেই শুভেন্দুই সব করাচ্ছেন, শুভেন্দুর কথা উঠে এসছে বলে দেখছি যে তৃণমূল কংগ্রেসের লোকজন এটা বলছেন, আর একাংশের মিডিয়া এটাকে নিয়ে ঢোলও পেটাচ্ছে। দর্শক, আমিও খানিকটা শুনলাম, ওই আর কি কেউ একজন বলছেন, মানে কেউ একজন ওখানে সেজে গেছেন, যেটা মানে আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এখন এটা নিয়ে আবার অন্য প্রশ্ন রয়েছে। গঙ্গাধর কয়াল বলেছেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ফেক ভিডিও বলে, গলাকে ওই টেকনোলজির মাধ্যমে নকল করা হয়েছে বলে অভিযোগটা এসছে। কিন্তু আমি আপাত দৃষ্টিতে যা দেখলাম শুনলাম, আমি সেখান থেকে বলছি যে এই একজন মানে মানে এসছেন আর কি, পাশে থাকার বার্তা নিয়ে এসছেন, যে দলকে জেতাতে হবে, তার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, এই সব নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে। নিজে থেকেই তিনি বলছেন এই দরকার তো, সেই দরকার তো, কত বন্দুক দরকার, কত মদ দরকার, মানে উনি শুধু হুঁকুড়িটা নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মানে উনি সব এসছেন এই বলাবেন বলে, বা এই তিনি বলবেন, নিজে থেকেই সব বলছেন। শুনবেন আপনারা যারা শুনেননি, উনি সব বলছেন। বলুন তো কত মদ দরকার, কত এই দরকার, কত টাকা দরকার, কত অস্ত্র দরকার। এবার একজন মন্ডল সভাপতি, যে কোনো পলিটিক্যাল পার্টির নেতা যারা যারা থাকেন, তাদের একটা প্ল্যান থাকে, ভোট বৈতরণী পার হওয়ার, এবং অনেক ক্ষেত্রে অনেকের পেছনে খরচও করতে হয়। এ তো আমাদের এখানকার তো একটা পলিটিক্সের কালচার হয়ে গেছে। দিদিমণি ব্রিগেডে বা ওই 21শে জুলাই করবেন, তার জন্য ডিম ভাত না খাওয়ালে আসেন না, এবং সে সঙ্গে তো টাকা পয়সা দিয়ে আনতে হয়। সেসব ভিডিও তো আমরাই কত দেখিয়েছি, মদের বোতল ইত্যাদি, সে তো আমরাই কত দেখেছি। ফলে পলিটিক্যাল এতে অনেক সময় অনেক প্ল্যানিং থাকে। তো ওনাকে বলা হচ্ছে কি কি দরকার, কি কি দরকার। উনি হয়তো ভেবেছেন, যখন নিশ্চয়ই ওনাকে, আমার ধারণা যদি এটা সত্য হয়ে থাকে, যদিও উনি এটাকে বিকৃত বলছেন, তো আমার মনে হয় ওই হয়তো ভেবে থাকতে পারেন যে দলেরই কেউ এসছেন। তবে ওনার এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলাটা ভুল হয়েছে।
ভুল হয়েছে। সবাই তো শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারী বললে নাই তার সামনে বলতে পারতেন আমার এই চাই সেই চাই। কে একজন অচেনা অজানা যতই তিনি তার পরিচয় দিন না কেন, হয়তো বলেছেন, আমি জানি না কি বলেছেন, বিরাট ঘনিষ্ঠ অমুক তমক বলে এসছেন, হয়তো কিছু একটা তো বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, কিছু একটা ভুয়ো কথা বলে। সবটাই ভুয়ো বুঝতে পারছেন, এবং ভুয়ো কথা বলে নিশ্চয়ই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন গঙ্গাধর কয়ালের, যে আমি একেবারে খাস লোক, যা বলবেন তাই দেওয়া হবে, সিটটা আমাদের চাই। তো এইসব করে ব্রেন ওয়াশটা করেছেন আর কি উনি, যাকে দেখতে পাওয়া যায়নি, যার গলা শুনতে পাচ্ছেন আপনারা। মানে ব্রেন ওয়াশটা বেশ ভালো করেছেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, করে সব বলিয়েছেন যে ভোটে জিততে গেলে কি দরকার না দরকার, মহিলাদেরকে আন্দোলনে রাখতে গেলে কি দরকার, তাদেরকে আর্থিক সাহায্য তো দিতে হবে, অমুক তমক বলে বেশ ব্রেনটাকে ওয়াশ করে কিছু কথাতে হুঁকুড়ি কিছু কথা ওনার দিক দিয়ে বের করেছেন। এবং উনি হয়তো ভেবেছেন যে যখন বলছেন দলকে জেতানোর জন্য এত কথা, তো লাগবেই, ইলেকশন খরচ তো লাগে, আপনারা জানেন ইলেকশনে তো একটা খরচ লাগেই। তো সেখানে যদি কেউ মানে এসে এরকম বার্তা দিয়ে যান যে আমরা রেডি আছি, আপনাকে জেতাতে হবে, চলুন এই খরচের আমরা দিতে প্রস্তুত, তো মহিলাদেরকে যারা মুভমেন্ট করছিলেন তাদেরকে আরো আর্থিক সাহায্য করতে হবে, আমরা প্রস্তুত, তো বলুন কত কি লাগবে। তো এরকম যখন বলছেন কেউ একজন অফার দিয়ে, তো তখন উনি সব বলে ফেলেছেন। যেটা আমি আবার বলছি, এটা আপাত দৃষ্টিতে যেটা আমি শুনতে পাচ্ছি এখন, এটা যে ফেক ভিডিও পুরোটাই, যেটা নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন সেটা অন্য বিষয়। আমি যে ভিডিও শুনছি দেখছি, আমি তার নিরিখে আলোচনা করছি, সেখানেই কত অসঙ্গতি, আর ফেক ভিডিও হলে তার কিছু বলারই নেই। তো এই যে কোনো ভোটেতে একটা সব জায়গাতে বুথ লেভেলে, এটা নতুন কথা কিছু নয়। গ্রাম অঞ্চলে যারা পঞ্চায়েতে ভোট করান তারাও জানেন যে ভোট করাতে গেলে কি ধরনের মেশিনারি ইউজ করতে হয়, কি ধরনের হয়। আমাদের এখানে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা তো হয় না, এ তো লড়াই করে ভোটটা করাতে হয়, লড়াই করে তো মানে লড়তে হয়, মানে যেটা লড়াই করতে হয় ভোটেতে বিরাট ভাবে। তা নাহলে এখানে হয় না, এখানে ভোট হয় না, ভোট করাতে হয় বলে একটা কথা অলরেডি চালু হয়ে গেছে। ফলে এটা আমরা সবাই জানি যে এটা নতুন কিছু নয়, ভোট করাতে গেলে কি করতে হবে, কোথায় কি খরচ জানি। কিন্তু এখানে একটা কথা কৌশল করে বলি নেওয়া হয়েছে, হ্যাঁ কত অস্ত্র লাগবে, কত কি লাগবে। উনি বলছেন যে সন্দেশখালীতে কোনো অস্ত্র লাগবে না বলে কয়েকটা জায়গার নাম বলেন, ওই দিকের ব্যাপারে লাগতে পারে। তো এই আর কি, মানে বলিয়ে টলিয়ে, মানে আসলে শুনুন, এই শাসক এতটাই তারা অস্ত্র শস্ত্রে মানে পক্ত, এবং তারা ইউজ করতে পারে, তো অনেক জায়গাতে মানে পেরে ওঠা যায় না। তখন মানুষ সহজে কি অস্ত্র শস্ত্র হাতে নেন, সহজে কি কেউ আইন হাতে তুলে নেন? তখন পাল্টা কি করব, বাঁচার কোনো রাস্তা নেই, ভোটটাও ঠিক মতো করতে দেওয়া যাবে না, তখন এই ধরনের বিষয়গুলো মাথায় আসে। যদিও সেগুলো আসা উচিত নয় সেটা আমি বলতে পারি, কিন্তু এগুলো মাথাতে আসে, লড়াই করার জন্য আসে। যা দেখছেন চোখের সামনে, একে তাকে গুলি করে মেরে চলে যাচ্ছে, বন্দুক হাতে ভয় দেখাচ্ছে। এই যে কালকেই তো একটা দেখলাম ভিজুয়াল এসছে, সেখানে ওই তো শাসক দলের লোকজনেরই কথা উঠে আসছে, অস্ত্র পাওয়া গেছে, ভাঙা অস্ত্র পাওয়া গেছে। সুতরাং এই মোকাবিলা করার জন্য অনেক সময় অনেক কিছু আশ্রয় নিতে হয়। তো যাই হোক, এইসব নিয়ে প্রথমে এইসব বলা হয়েছে, এইসব বলে টলে হয়েছে, কিন্তু আমি যেটা নিয়ে বলতে এলাম দর্শক, সব থেকে বড় আপত্তিকর সেটা হচ্ছে যে এই ভিডিওর মানে একটা বড় অংশ জুড়ে শুধু ফোন নাম্বার, মহিলাদের নাম আর ফোন নাম্বার এখানে ডিসপ্লে করা হয়েছে, মানে দেওয়া হয়েছে। গঙ্গাধর কয়াল ফোন নাম্বার বলে যাচ্ছেন, মহিলাদের নাম সহ সেটা পুরোটা আনকাট এখানে দেওয়া হয়েছে, পুরো নাম্বার, ফোন নাম্বার, নাম সমেত। আমার প্রশ্ন, এটা করা যায়? যিনি এই চ্যানেলটা করেছেন, যিনি চ্যানেলে আপলোড করছেন, এটা এথিক্সের মধ্যে পড়ে? মানুষের ব্যক্তিগত ফোন নাম্বার একেবারে পাবলিক করে দেওয়া? আমি সেটা দেখাতে পারবো না দর্শক, আমি আবার একটু গোড়া থেকে দেখাই। সেটা দেখাতে গেলে সমস্যা, দেখানো যায় না। আমার কথা হচ্ছে যে এগুলো কি এরকম পাবলিক করা যায়? এত ফোন নাম্বার করা যায়? ব্যক্তিগত ফোন নাম্বার কখনো পাবলিক করা যায়? এ তো এথিক্সের বাইরে, এথিক্সের বাইরে। কারো ব্যক্তিগত ব্যাপার স্যাপার এগুলো এইভাবে পাবলিক করা যায় না। এবার কি হবে বলুন তো? এবার ওই যে সব ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে দেখবেন এবার কিভাবে সব ফোন যায়, মহিলাদেরকে কিভাবে এবার উত্ত্যক্ত করা হয়। টাকা বিনিময় কেস করেছো, টাকার বিনিময় কেস করেছো, দেখবেন কিভাবে উত্ত্যক্ত করা হয় মহিলাদেরকে, ব্যক্তিগত জীবনকে কিভাবে হ্যাম্পার করা হয়। সব নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে। মানে গঙ্গাধর কয়াল বলছেন, আর মানে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানি না কি, তো আর সেটা চলছে, পুরোটা চলছে, পুরো নাম্বার। এটা করা যায় এইভাবে? নাম্বার এইভাবে ডিসপ্লে করে এইভাবে পাবলিক করা যায়?
এবার যদি এই যে নাম্বার দিয়ে দিলেন, এবার যেভাবে উল্টো দিক থেকে সব হুমকি আসবে বা অনেক কিছু ঘটানোর চেষ্টা হবে, তো এতে যদি শিকার হয়ে যান, যদি মহিলাদের উপরে নির্যাতন নেমে আসে, তার দায়টা কে নেবেন? পারেন? বাংলার মহিলাদের মান সম্মান নিয়ে আপনারা এত কথা বলছেন, আর বাংলার মহিলাদের ফোন নাম্বার এইভাবে পাবলিক করে দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এটা কি করতে পারেন আপনারা? এটা করতে পারেন? আমি তো নিশ্চিত যেসব ফোন নাম্বার ডিসপ্লে করা হয়েছে, বলা হয়েছে, দেখবেন মানে উনি বলছেন, আবার দেখবেন নিচের লেখাটা উঠছে ফোন নাম্বারে। আমি সেটা দেখাতে পারছি না, আমি এথিক্সের মধ্যে এটা মনে করি না, সেই জন্য দেখাচ্ছি না। এবার দেখবেন ওই নাম্বার ধরে ধরে কিভাবে ফোন যাবে মহিলাদের ওপরে, কিভাবে ফোন যাবে। আমার তো মনে হয় এই চ্যানেলের বিরুদ্ধে যাদের নাম্বার এইভাবে পাবলিক করা হয়েছে, এই চ্যানেলের নাম করে তাদের কেস করা উচিত, যে আমাদের ফোন নাম্বার কেন এইভাবে পাবলিক করা হলো। আর আর্থিক সাহায্যের কথা বলছেন, ওনারা বলছেন যে টাকার বিনিময়ে ফেক অভিযোগ করা হয়েছে। ফেক অভিযোগের মানে এই যেসব নাম্বার দেওয়া হয়েছে সবাই কি অভিযোগ করেছেন, ফেক অভিযোগ করেছেন, না মুভমেন্টে ছিলেন? মুভমেন্টে তো অনেক মানুষই ছিলেন যারা হয়তো নির্যাতনের শিকার হননি, কিন্তু মুভমেন্টে ছিলেন। এখন যদি সবার যদি নাম্বার এইভাবে ডিসপ্লে করে দেওয়া হয়, তো তারা তো শিকার হয়ে যাবেন, এক। আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম, যদি কোথাও আর্থিক সাহায্য কাউকে করা হয়, অর্থের বিনিময়ে অভিযোগ নয়, নির্যাতন হয়েছে, নির্যাতিতা হয়েছেন, তাদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। এরকম আর্থিক সাহায্য তো অনেক ক্ষেত্রে করা হয়। তো দিদিমণি তো নিজেও করেন, দিদিমণি তো কারোর ক্ষেত্রে রেপ হলে তার পরিবারকে আর্থিক সাহায্য করেন। তাহলে আর্থিক সাহায্য, নির্যাতনের শিকার হলে অনেক মানুষ, অনেক দল, অনেক এনজিও তারা তো আর্থিক সাহায্য তো করতেই পারেন। তার মধ্যে অন্যায়টা কিসের? আর্থিক সাহায্য করলে অন্যায়টা কিসের? আর একটা মুভমেন্ট কোনো কিছু চালাতে গেলে, একটা ব্যানার পোস্টার ছাপাতে গেলেও পয়সা লাগে, একটা ব্যানার পোস্টার ছাপাতে গেলেও পয়সা লাগে। আন্দোলনের ব্যাপারে যদি সেটাকে আন্দোলনকে যদি জারি রাখতে হয়, সব জানেন না নাকি? নাকা হয়ে গেছেন নাকি? হাই রোডের ওপরে যে বসে পড়েছিলেন সিঙ্গুরে, খরচা হয়নি? মুভমেন্টে করে খরচা হয়নি? প্যান্ডেল বেঁধে বসে পড়েছিলেন, চারিদিকে ব্যানার পোস্টারে ছেড়ে ফেলেছিলেন, পয়সা খরচা হয়নি? সেখানে অর্থ লাগে না মুভমেন্ট কন্টিনিউ করতে গেলে? শুধু কি যাদের অত্যাচার হয়েছে তাই কি আন্দোলন করেছিলেন? তার সঙ্গে একটা পুরো মাস মুভমেন্ট হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মুভমেন্ট করেছিলেন, বিদেশেও এটা নিয়ে প্রতিবাদ হয়েছিল, হয়নি? তাহলে কি বিদেশের লোকেরা তারা নিজেরা নির্যাতিত হয়েছেন? নির্যাতনের একটা অংশের খবর এসছে, তারপর প্রতিবাদ এসছে সামগ্রিকভাবে বিভিন্ন জায়গা থেকে, গোটা দেশ জুড়ে, দেশের বাইরেও প্রতিবাদ হয়েছে। তো সেখানে কেন আর্থিক সাহায্য করা হয়েছে? কোথায় মোবাইল দেওয়া হয়েছে? যদি মোবাইল দেওয়া হয়েও থাকে তো কি আছে? যাদের মোবাইল নেই, ওখানকার খবরাখবর যদি পাঠানোর জন্য মোবাইল দেওয়া হয়ে থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, এতে সমস্যা কি আছে? আগে বলুন তো, অন্যায়টা কেন হয়েছিল? মুভমেন্ট তো পরে হয়েছে, অন্যায়টা কেন হয়েছিল? আপনারাই তো বলছেন যে এত লোকের জমি ফেরত দিয়েছি, সেটাই বা কেন হয়েছিল? জমি দখলটাই বা কেন হয়েছিল? তার দায় কার? এখন ফেরত দিয়ে ফুটানি মারছেন, ফেরত দিয়েছি, তারপরে তো অন্যায়টা হয়েছিল স্বীকার করছেন। পুলিশ তো মহিলাদের উপরে নির্যাতনের যে কেস, পুলিশ তো নথিভুক্ত করেছে। বড় বড় কথা বলছে, সব মিথ্যা হয়ে গেল, দুটো ভিডিও বার করে দিয়ে সব মিথ্যা। ভোটের বাজারে গরম করছেন। আর কেন চ্যানেলটার নাম কেন প্রকাশ্যে, মানে কে মালিক, কে চ্যানেলটা, কে স্টিং অপারেশন করেছেন, তিনি কেন সামনে এসে বলছেন না যে আমি করেছি? তার কিসের ভয়? কোন অন্যান্য জায়গাতে স্টিং অপারেশন হলে, কোনো চ্যানেল করলে, চ্যানেল নিজে বলে আমরা করেছি, চ্যানেল বা সংস্থা নিজে বলে আমরা স্টিং অপারেশন করেছি। তো এখানে স্টিং অপারেশন হয়েছে, কে করেছেন তার কোনো হাতা নেই, মাথা নেই, পাত্তা নেই। কেন তো গোপনীয়তা কেন লুকিয়ে বেড়াচ্ছেন? কেন চ্যানেলটাকে একটা মানে গোপন করে ইউজ করা হচ্ছে? শুধুমাত্র এই দুটো ভিডিও চলছে, শুধু সন্দেশখালী ভিডিও, আর কোনো ভিডিও নেই ওই চ্যানেলে। ব্যাপারটা কি? আমরা তো চ্যানেল চালাই, আমরা তো বিভিন্ন ধরনের খবর করি, ভিডিও আপলোড করি, শুধুমাত্র দুটো ভিডিও। উইলিয়ামস চ্যানেল, বাপরে বাপ, বিরাট চ্যানেল, যেন আবার ইংল্যান্ডের চ্যানেল হয়ে গেছে উইলিয়ামস। এবং সেখানে এইরকম একটা ক্রাইম করা হয়েছে, ক্রাইমই বলবো, এত লোকের ফোন নাম্বার এইভাবে দিয়ে দেওয়া প্রকাশ্যে, এটা করা যায়? আমি তো বলবো এই ভিডিওকে নিয়ে যদি কলকাতা হাইকোর্টে এই যাদের নাম্বার পাবলিক করা হয়েছে, যদি তারা কেস করেন, এই ভিডিও তো ডিলিট তো হবেই, করতে তো হবেই, তার মধ্যে হয়তো অনেকে দেখে ফেলবেন, আপলোড করে রাখবেন, সেটা অন্য বিষয়। আমরাও রাখছি আপলোড করে, কারণ এটা নিয়ে আরো আগামী দিনে অনেক কিছু হবে ভাবছি। তবে এই কে বা কারা এটা করেছেন,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার দর্শকতা মনে হয় হাইকোর্ট নিশ্চয়ই বলবে যে আপনি কেন এই ফোন নাম্বার পাবলিক করেছেন, এটা আপনার অধিকার নেই পাবলিক করার, এতগুলো মহিলাদের মান সম্মান নিয়ে খেলার। কারণ এরপরে মহিলাদের উপরে নানানভাবে সব কটূক্তি যাবে, ফোন যাবে, নানান ফোন বন্ধ করে দিয়ে বসে থাকতে হবে। দেখবেন এই ফোন সব যেসব নাম্বার পাবলিক করা হয়েছে সবাই ফোন দেখবেন বন্ধ করে দিয়ে বসে রয়েছে, ফোন চালাতে পারবেন না, রাখতে পারবেন না, অন করে রাখতে পারবেন না। ছেলে খেলা চলছে নাকি, যা খুশি চলছে, মহিলাদের উপরে নির্যাতন, এইসব নিয়ে মানে পুরোটাই তো ফেক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এতে করে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে, আবার ওনারাই বলছেন ফেক অভিযোগ করিয়ে। আর সে তো আছেই, যা প্রশ্ন তো রয়েছে সেসব নিয়ে। আর এগুলো কি হচ্ছে, মহিলাদেরকে মানে এর মুখে ফেলে দেওয়া হচ্ছে, বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে ফোন নাম্বারকে পাবলিক করে দিয়ে। কি বলবেন অভিষেক ব্যানার্জি, এটা করা যায়? কি বলবেন মমতা ব্যানার্জি, এটা করা যায়? এইভাবে নাম্বারকে পাবলিক করে দেওয়া যায়? দেবো তো, আপনাদের নাম্বারগুলো সব পাবলিক করে দেবো তো, দেবো আপনাদের দুজনের নাম্বার পাবলিক করে দেবো তো, আপনাদের বাড়ির বধূর নাম্বার পাবলিক করে দেবো তো, ভাল লাগবে তো সেটা? যে হচ্ছে অমক, তার বিরুদ্ধে এই অভিযোগ, এই দেখুন ওনার ফোন নাম্বার, ভাল লাগবে তো সেটা? উনি এর কাছ থেকে ওই টাকা পয়সা নিয়েছেন বলে অভিযোগ, বা এইভাবে ইনকাম করেছেন বলে অভিযোগ, বা এই সোনা টোনা নিয়েছেন বলে অভিযোগ, বলে একটা যদি নাম্বার দিয়ে দিই কোন একটা বধূর, ভাল লাগবে তো? দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।